দুর্দিনে গায়ের মানুষদের খাওয়াতে পেরে আজ আমার ভীষণ খুশি লাগছে। সবাইকে বেশি বেশি করে দাও। এইদিকে হারান আর মালতী দাওয়ায় মন খারাপ করে বসে আছে আর চোখের পানি ফেলছে। অন্যদিকে তিন্নি সারা দিন ঘরে বন্দি থেকে অসুস্থ হয়ে পড়ে। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি মোড়ল কাকুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব লাবণীর সাথে। আমাকে যেতে দাও। ওগো, মেয়েটার যে শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, এখন কি হবে? হাই হাই, কি ভুল করলাম! নিজের জেদের কারণে মেয়েটাকে যে অসুস্থ করে ফেললাম। হাতে কোনো টাকাও নেই, টাকা ছাড়া যে কবিরাজ আসবে না। আমার জমি জায়গা সব বিক্রি করে দেব। আমি চললাম মহাজনের কাছে। মালতী, তুমি মেয়েটার পাশে থেকো। আমি আর মেয়ের কষ্ট দেখতে পারছি না। বেশ কিছুদিন হলো বড় দাও মারতে পারিনি। অনেক দিন হলো কেউ আসে না। এইভাবে কি হাত গুটিয়ে বসে থাকা যায়? ঠিক কেউ না কেউ আসবে। একটু ধৈর্য ধরুন মহাজন। বর্ষার কারণে গায়ের মানুষ ঠিকঠাক কাজে যেতে পারে না। আর পেটের দায় ঠিক খরচ করতে আসবে। আর এই নিন, এটা মোড়ল মশাই পাঠিয়েছেন আপনার জন্য। কি আছে এতে হারু? আর বলবেন না, গ্রামের সকলের জন্য মাংস খিচুড়ি করেছে আমাদের কর্তা। এটা আপনার জন্য পাঠালেন। বা আপনি তো আর বৃষ্টিতে বেরোননি। বেশ ভালো করেছিস এনে। কথা শুনেই যেন জিভে জল এসে গেল রে। আমাকে বাঁচান মহাজন, আমার মেয়ের খুব অসুখ। দয়া করে কিছু টাকা ধার দিন। আগের কাজের টাকাও কিছু পেতাম। এবার ব্যাটাকে পেয়েছি, তার জমি জায়গা সব হাতিয়ে নিতে হবে। টাকা নিতে এসেছে বলে কিনা মেয়ের অসুখ। দুদিন পর পর এত অসুখ শুধু তোমার মেয়েরই হয়। ধ্যাৎ, আমি চললাম মহাজন। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলেন মহাজন। ঠিক আছে, টাকা তুই নিতে পারবি। তার বিনিময়ে তোর জমি বাড়ি বন্ধক রাখতে হবে আমার কাছে। সময় মতো টাকা পরিশোধ করতে না পারলে জমি জায়গা কেড়ে নেব। আমি রাজি। আমাকে শুধু টাকা দেন। আমাকে তিন্নিমাকে বাঁচাতে হবে। আমি আমি আর কিছু চাই না। এরপর মহাজনের কাছ থেকে টাকা নিয়ে কবিরাজ ডেকে তিন্নিকে সেবা যত্ন শুরু করে হারান। কিছুদিনের ভেতর তিন্নি সুস্থ হয়ে ওঠে। বাবা, দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। মারে, তুই যে আমার রাজকুমারী। বেলা তো অনেক হলো, ক্ষুধা পাইনি বুঝি? মাংস খিচুড়ি খাবি মা? সত্যি বাবা, তুমি মাংস আনবে? হ্যাঁ বাবা, আমি মাংস খিচুড়ি খাবো। আজকে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসবো, আর তোর মা খিচুড়ি রান্না করে দেবে, কেমন? বাজার থেকে মাংস কেনার টাকা আছে, আর আমার টাকা কোথায়? কিরে হারান, সময় তো অনেক হলো, এবার টাকাগুলো দে। মহাজন, আপনি? দেখে চমকে উঠলি নাকি? টাকা আজ দিবি কাল দিবি বলে ঘোরাচ্ছিস। আর মাত্র 1 মাস সময় দিলাম। এই 1 মাসে আমার সমস্ত টাকা সুদে আসলে ফেরত চাই। না হলে তো বুঝতেই পারছো বাবু, আমি চললাম, কথাটা যেন মনে থাকে। এখন কি হবে গো? এত টাকা এত অল্প সময়ে পাবো? জানি না গিন্নি, আমি কিছু জানি না। শুধু এটা জানি একদিন সব ঠিক হয়ে যাবে। দুশ্চিন্তার কারণে হারান একসময় অসুস্থ হয়ে পড়ে। গিন্নি, আর বুঝি বাপ দাদার শেষ সম্বল ভিটে বাড়িটা রক্ষা করতে পারলাম না। তুমি এত ভেঙে পড়ো না গো, মাথার ওপর সৃষ্টিকর্তা আছেন, তিনি সব ঠিক করে দেবেন। মা, বাবা তো কাজে যেতে পারে না। আমাকে কাল মহেশ কাকু গায়ের গরু মাঠে নিয়ে যেতে বলেছে। তার বিনিময়ে কিছু টাকা দেবে।
এত ছোট একটা মেয়ে, তুই কি পারবি মা? আমি ঠিক পারবো, দেখো তুমি। তিন্নি গায়ের গরু ছাগলগুলোকে মাঠে ঘাস খেতে নিয়ে যায়, আর সন্ধ্যা হলে গরু ছাগলগুলোকে নিয়ে আসে। এইভাবেই দিন কাটতে থাকে। আর মাত্র 2 দিন বাকি, এরপর হারানের জমি বাড়ি সব আমার হবে। ওগো, এই গায়ে বুঝি আর আমরা থাকতে পারবো না। আর তো মাত্র 2 দিন বাকি, এতগুলো টাকা কোথায় পাবো? তুমিও তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো। সৃষ্টিকর্তা যা রেখেছেন কপালে তাই হবে। তিন্নিমাকে দেখছি না, ও কোথায়? তিনি গরু নিয়ে মাঠে গেছে। এই ছোট্ট মেয়েটা আর কত কষ্ট করবে। আমি বাবা হয়েও কিছু করতে পারছি না। কি ব্যাপার, একটা ছোট মেয়ে এতগুলো গরু ছাগল নিয়ে একা এই মাঠের ভিতর কি করছে? আরে ওটা হারানের মেয়ে তিন্নি না? তাই তো দেখছি। আরে তিন্নি মা, এতগুলো গরু ছাগল নিয়ে একা মাঠে কি করছিস? আমার বাবার ভীষণ অসুখ গো কাকু। আমাদের সমস্ত জমি জায়গা মহাজন কেড়ে নেবে। আর মাত্র 2 দিন বাকি, টাকা পরিশোধ করতে হবে, তাই আমি গরু চড়াচ্ছি। তিনি মোড়লকে সবকিছু খুলে বলে, তাদের সাথে যা যা হয়েছে। মোড়লের আর কোনো কিছু বুঝতে বাকি রইল না। রাগে ক্ষোভে মোড়লের চোখ লাল হয়ে গেল। মহাজন আর হারুকে তো সাজা আমি দেবই। তোর বাবার চিকিৎসার জন্য সব টাকা আমি দেব। শুধু তোর জন্য আবার আমি খিচুড়ি আর মাংসের আয়োজন করব। কাল তোরা পছন্দের সব মানুষ নিয়ে হাজির হবি আমার বাড়িতে। পরের দিন বৃষ্টিতে হারুনকে আর মহাজনের সামনে দাঁড়িয়ে রাখে। হারান পরিবার আর গায়ের মানুষ মাংস আর খিচুড়ি খেতে লাগলো। ঠিক হয়েছে, এবার একেবারে ঠিক হয়েছে। যেমন কর্ম তেমন ফল। তোমরা দুজন শুধু দেখতে থাকো আর জ্বলে পুড়ে মরো। খিচুড়ি আর মাংস তোমাদের কপালে জুটবে না। কিছু পরিস্থিতি মানুষের অনেক কিছুই পাল্টে দেয়, যা আজ সকলেই দেখতে পাচ্ছে।